মর্নিং সবাইকে স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানি। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো আজ হচ্ছে শনিবার, এখন বাজতে যায় প্রায় 11:30 মতন, 11টা বেজে গেছে, 11:05। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি প্রায় অনেকক্ষণ, 8:30 নাগাদ উঠে গেছি। উঠে একটু বসে শুয়েই ছিলাম, তারপর একটু গল্প করছিলাম বসে বসে, কী আর করবো। তো তারপরে ব্রেকফাস্ট বানালাম, ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে আমি পাউরুটি খাইনি, ছাতু খেয়েছি। মানে এই গরমকালটা ভোর বেশিরভাগ আমি ছাতু ভাতুই খেয়ে কাটিয়ে দিই। মানে পাউরুটি, ডিম টোস্ট আমার খেতে না একদম ভালো লাগে না। আগে খেতাম, কিন্তু যবে থেকে একবার ছাতুর যে টেস্টটা মুখে লেগে গেছে, আমার ছাতুটাই খেলে ওটাই শান্তি, ওটাই যেন মানে খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা দই দিয়ে, ঠান্ডা জল দিয়ে, চিনি দিয়ে করি, ওটাই ভালো লাগে। এদিকে দেখো, আমি ছেলের এখন ইন্ডাকশান, এখন জলটা গরম করছি। আর এদিকে আজকে রান্না বলতে ভাত আমার করে রাখা আছে। আর এদিকে এই যে ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, মুসুর ডাল। আজকে রান্না বলতে শুধু ডাল করব আর ভেন্ডি আলুর একটা তরকারি করব, আর কিছু করব না। ভাত তো করে রাখা আছে, কালকে রাত্রে এসে ও বাড়ি থেকে এসে আমি ভাতটা করে রেখে দিয়েছিলাম আর কি, মানে আজকে অবধি হয়ে যাবে। আর বিকালে একটু আমি মায়ের কাছে যাব, তো বিকেলে একটু আমি মায়ের কাছে যাব। তো আসবো, দেখি কবে আসতে পারি, আজকে আসবো না। তো আমার ছেলের আর কি সোমবার আর কি টিউশন নেই, তো এই জন্য কী আর করবো, সারাক্ষণ তো আমাকে দেখতেই পাওয়া, ঘরের মধ্যেই ঢুকে রয়েছি। তো এই জন্য আর কি একটু মায়ের কাছে যাবো। গতকালকে বাড়ি ফিরলাম, তখন বাজে প্রায় 9:30 থেকে 10:30, তখন বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তারপরে ছেলেকে খাওয়ানো, তারপরে টুকটাক কাজ ছিল, ওই জন্য মানে তোমরা ব্লগে দেখতেই পাবে গতকালকের ব্লগটা। মানে গতকালকে গেছে শুক্রবারের ব্লগটা তোমরা রোববারে পাবে। হ্যাঁ, রোববারে পাবে। আর আজ হচ্ছে শনিবারের ব্লগটা হয়তো তোমরা সোমবারে পাবে। কেন আমার এই 2-3 দিন আগে একটা নেটের প্রবলেম হচ্ছিলো, তো ওই জন্য ব্লগটা মানে যেদিনকে দেওয়ার দরকার সেদিনকে আর কি দিতে পারিনি আর কি। তো ওই জন্য একটু গন্ডগোল হয়ে গেছে আমার, আর নেটেরও প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো ওই জন্য আর কি এই মানে এই অবস্থাটা হয়ে গেল। তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি আর মানে ঘামছি একবারে। তো তোমার দাদা তো নেই, বেরিয়েছে। আর এদিকে আমার গোলু এদিকে কি করছিস? এই দেখো, আমি রান্নাঘরে কাজ করতে এসে এই অবস্থা দেখো, ও ঘুমাচ্ছে, ওকে ঘুমাচ্ছে রে, উঠলে আমি ওকে মারবো। মাথার কাছে জানলাটা খোলা ছিল, বন্ধ করে দিয়েছি। এই জানলাটাকে জানলা বন্ধ করব না, এটা পর্দাটা দিয়ে দেবো। এত গরমের তাত আসছে কি বলবো, মানে সেরকম রোদ তো নেই, তবুও কিন্তু গরমটা অনেক আছে। এদিকে জানলাটা খুলেই রাখি, এটা পেছন পোর্শনটা পড়ছে আর কি, ঘরের পেছন দিকটা, এটা খুলেই রাখি। আর এই যে আমার গোলু ঘুমাচ্ছে, চান টান করিয়ে দিয়েছি গোলুকে, আমার গোলু ঘুমাচ্ছে। দেখো সবাই দেখো, আমার গোলু ঘুমাচ্ছে। বলেছিলাম যে আমার ছেলের নামটা নেই আমার কাছে একটা, তোমাদেরকে বলেছিলাম যে আমার ছেলের কি নাম রেখেছি সেটা আমি তোমাদেরকে বলবো। তো আমার ছেলের নাম আমি রেখেছি, মানে আমার বড় ছেলের নাম তো আয়ান, আর আমার ছোট ছেলের নাম হচ্ছে আদিয়ান। তো এই নামটা তোমাদের সামনে আজ ফার্স্ট টাইম বললাম। আমার 2 ছেলের নাম বলে দিলাম, বড় ছেলের নাম তো আগেই বলে দিয়েছি, আর ছোটো ছেলের নাম হচ্ছে আদিয়ান রেখেছি। তো নামটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও তো। আমার তো খুব ভালো লেগেছে, আমি 2 ছেলের যে নাম আমি রেখেছি। তো এদিকে আমার জলটা ফুটে গেছে, চলো জলটাকে আমি ঢেলে দিই। অন্যদিন আমার এই কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, মানে সকাল সকাল হয়ে যায়, তো আজকে একটু বেলাই হয়ে গেছে। তো উঠেছি তো 9:30-9টার সময়, 9:30 না 8:30টার সময় উঠেছি, কিন্তু ওই বসে বসে গল্প করছিলাম একটু, তো আস্তে আস্তে সব কাজ করছিলাম। তো ছেলেকে খাইয়ে দাইয়ে দেখো, এদিকে দুধের বোতলটা আমি ওকে ধুয়ে নিচ্ছি। তো এটা প্রত্যেক দিনেরই কাজ। তো ধোয়া টোয়া হয়ে গেছে, তো ডাল তো ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে দেখো আমি ওটাকে দুধের বোতলটাকে স্টেরিলাইজ করব। তো ওটা প্রত্যেক দিনই করি আর কি, মানে দিনে একবারই করি। তো এদিকে দেখো ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ডালটা তো বসাবো এবার। তো ডালটা টমেটো দিয়ে, তারপরে নুন হলুদ লঙ্কা আমার ছিল না, তো লঙ্কাটা দিলে আরও টেস্ট হয় আর কি। তো যাই হোক, পরে শুকনো লঙ্কা দিয়ে করেছি আর কি। তো কাজের তো আর শেষ নেই বলো, একটার পর একটা কাজ দেখো লেগেই রয়েছে। যে আমি যে একটু বসবো, মানে সকালের দিকটা একদম সময় পাই না যে একটু নিজের এডিটের কাজগুলো যে করে রাখবো। এখন তোমাদের সাথেই বসে বসে দেখো
দুপুরবেলার দিকটা একটু ফাঁকা থাকে, যেহেতু ছেলে আজকে ঘুমাচ্ছে বলে। তো এই জন্য দেখো বসে বসে আর কি এডিটটা করছি আর কি। তো যাই হোক, তো এদিকে দেখো আমি চলে এসেছি, ডালটা বসিয়ে ডাইনিং স্পেসে চলে এসেছি। তো আজকে রান্না করবো, তোমাদেরকে বললামই যে ভেন্ডি আলুর তরকারি আর ডাল। তো ভেন্ডি আলুর তরকারি কেটে নিয়েছি, সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এবার ডালটা তো আমার রেডি হয়েই গেছে, তো ডালে এবার ফোড়নটা দেবো আর কি। তো যেহেতু টমেটো দিয়ে ডাল করেছি, তো আজকে আর 5 ফোড়ন দিইনি। তো আজকে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আর কি ফোড়নটা দেবো। তো ডালটা বেশ খেতে ভালোই হয়েছিল, আমার তো অ্যাটলিস্ট খেতে ভালোই লেগেছে। তো দেখো এদিকে ডালটা এইভাবে আর কি করে নিলাম আমি। তো ওদিকে তো ছেলে তো নিজের ইয়েতে টিভি দেখছে, আর আমি এদিকে দেখো রান্নায় ব্যস্ত। তো আমার দাদা বেরিয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো ডালটা সে ফোড়ন দিতে গিয়ে আমার না প্রচণ্ড ভয় লাগে যদি ছিটকে এসে আমার গায়ে পড়ে। প্রায় বসিয়ে দিয়েছি, এদিকে বাজতে যায় প্রায় 11:30 মতন। তো ফ্রিজ থেকে সব খাবার দাবার বার করে নিয়েছি, ভাত, ওদিকে তরকারিগুলো রয়েছে বার করে নিয়েছি। আর আজকে রান্না করে তোমাদেরকে বললাম ডাল আমার হয়ে গেছে, ওই দেখো ডাল রাখা আছে, ওই যে ডাল করে দিয়েছি এই যে। আর এখন এই ভেন্ডি আলুর তরকারিটা করছি এদিকে। আর বেগুন ছিল আধখানা ফ্রিজে, বেগুনটা নষ্ট হয়ে হচ্ছিলো আর কি। এই যে বেগুনটা দেখো ভেজে নেবো, না আমি 2 দিন থাকবো না, তাহলে আরও যদি নষ্ট হয়ে যায় ওই জন্য আর কি বেগুনটা ভেজে দেবো। আর আমি তো একবেলা খাবো, আর তোমার দাদার জন্য আমি রান্নাটা করে যাচ্ছি। আজ রাত্রে খাবে, কালকে হয়ে যাবে মোটামুটি। আর সোমবার দিনকে তো আমি চলেই আসছি বিকালে। তো এই আর কি। তো একা আবার মানে একা থাকলে সে এরকম কিছু করতে চায় না, ওই সেই খিচুড়ি বানিয়ে খায়। তো সেটা আমার একদম ভালো লাগে না। তো ওই জন্য আমি ভাবলাম যে এবারে যাচ্ছি যখন রান্নাটা করেই যাই, যেটুকুনি পারি সেটুকুনি করে যাচ্ছে। ডিম আছে ফ্রিজে, সবই আছে, একটু করে নেবে তাহলেই হয়ে যাবে আর কি। রান্না প্রায় শেষের দিকে, তো অনেক কটা বোতল খালি পড়েছিল, তো কালকে রাত্রিরেও খালি ছিল, তো সেইগুলো মানে শরীরে দিচ্ছিল না যে ভরে নিই। তো এই দেখো এদিকে এখন রান্না প্রায় শেষ হয়ে গেছে, তো এদিকে বোতলগুলোকে আমি ভরে নিচ্ছি। আর ওদিকে ছেলেকে বারবার বলছি, অনেকক্ষণ ধরে বলছি চান করতে যেতে আর কি, সে কিছুতেই যায় না, লাস্টে তেড়ে মেরে উঠে চান করতে পাঠিয়েছি। এদিকে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বলতে দেখো ভাত ছিল, ওটাকে নিয়েছি, গরম করে নিয়েছি। আর ছেলের চিকেনটা রান্না করা ছিল। আর এটা হচ্ছে গতকালকে মাছ রান্না করেছিলাম, দই মাছ, এটাও রয়েছে। আর এদিকে এই যে ডাল, আর এদিকে ভেন্ডি ভাজা গতকালকে ছিল, আর আজকে বেগুন ভাজা করেছি। আর এটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। ব্যাস এইটুকুনি রান্না। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর কি করবো, একটু পাখার তলায় বসে একটু রেস্ট নিই। তারপরে ছেলেকে চান করতে পাঠিয়ে দিয়েছি, নায়ানকে। এতক্ষণ অন্যদিন তো তাড়াতাড়ি চান হয়ে যায়, যেহেতু সকালবেলা করে টিউশন থাকে বলে। তো আজকে সকালে করে টিউশন ছিল, কিন্তু যায়নি, আমি আর পাঠালাম না, অনেক গরম, প্রত্যেক দিন যাচ্ছে। আর আজকে বললো যাবো না, ছেড়ে দাও। তো ঠিক আছে, যাবে না। তো আমি তো মার কাছ থেকে সোমবারে আসবো বাড়ি, আর মঙ্গলবার থেকে আবার সকালবেলা যেরকম টিউশন যায় এরকম যাবে। এই ছেলে মেয়েদের পড়াশোনা থাকলে মানে কোথাও গিয়ে থাকা বেশি দিন আর সবই বন্ধ হয়ে যায়। তো চলো একটু বসি, তারপরে রেস্ট নিই, তারপর চান টান করে আবার পরে তোমাদের সাথে দেখা হয়ে গেছে। তো আমি আমার চান টান করা হয়ে গেছে, চান করে উঠে আয়নকে খাইয়ে দিয়েছি। এবার আমার খাবার নিয়ে বসে গেছি। তো ওইদিকে দেখো এই যে খাবার নিয়ে বসে গেছি, থালাতেই সব নিয়ে নিয়েছি, শুধু ডালটা আলাদা নিয়েছি। আর এই যে 2-3 দিন আগে চাটনি করেছিলাম, সেটা ভুলে গেছিলাম যে ফ্রিজে আছে, যে আজকে বার করেছিলাম আমের চাটনি। তো ওইটা দিয়ে ভাতটা খেয়ে নিই। আমার খিদেও পেয়েছে, সকালবেলা তোমরা দেখেছো নিশ্চয়ই আমি ছাতুর ঘোল খেয়ে পাচ্ছি, তোমাদেরকে বলেছি যে ছাতুর ঘোল খেয়েছি। তো তোমার দাদা এখনো আসেনি, আসতে দেরি হবে বললো। তো আমি আগে খেয়ে নিই, ও এলো, ওকে তো খেতে দেবো। তারপরে আমার খাওয়া হয়ে গেলে ছেলের গরু তখন ঘুমাচ্ছে, এই জন্য এখনও ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছে আমি তখন খেয়ে নিই, খেয়ে তারপরে ওকে খাওয়াবো। 2টো মতন বেজে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, তোমাদেরকে বললামই। তো এখন আয়ন বসে বসে এই যে কার্টুন দেখছে, আর গোলুকে দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে, ও ঘুমাচ্ছে। তো আমি আর কী করবো, একটু এডিটের কাজ বাকি ছিল, তো এডিটের কাজগুলো করছিলাম বসে বসে। এদিকে দেখো ছেলের এখন খিদে পেয়ে গেছে, আয়নকে ভাত খাওয়ালাম, আবার খিদে পেয়ে গেছে। তো ফ্রিজে এই যে একটা মৌসম্বি লেবু ছিল আর পেয়ারা, এই যে এটাকে কেটে এখন দিই, ওকে একটু পেটটা শান্তি করাই। চলো কই রে,
পুরোটা সব খেয়ে নিবি কিন্তু বলে দিলাম। লেবুটা খা। অদ্ভুত তো, না লেবুটা কিছু নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এদিকে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো গোলু আমার কোলে ছিল, তো ওই নিয়ে আর কি শ্যুট করতে করতেই যাচ্ছিলাম। তো এদিকে দেখো আগে আগে তোমাদের দাদা আর ছেলে আয়ান হাঁটছিল আর কি। তো রাস্তায় বেরিয়ে বেশি ব্লগ করতে পারিনি, প্রচণ্ড গরম ছিল। তো ব্যাগপত্রগুলো তো ওর কাছেই ছিল, মানে তোমার দাদার কাছে ছিল। তো একবারে মায়ের বাড়িতে এসে একটু ব্লগ শ্যুট করেছি। তো মায়ের বাড়িতে এলে কি হয় বলো তো, একটু ল্যাদ খেয়ে যায়, মানে এই গল্প করছি এই করছি, যে সেরকমভাবে শ্যুট করাই হয় না আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি লিচু নিয়ে গেছিলাম। বোন তো আমার লিচু খেতে খুব ভালোবাসে, শুধু বোন না আমিও খেতে ভালোবাসি। তো বোন আর আমার ছেলে বসে বসে লিচু খাচ্ছিল। এদিকে দেখো গোলু যাওয়াতেই একদম মায়ের আর মায়ের মেয়ে মানে আমার বোন একদম মুখের অ্যাটমসফিয়ারই চেঞ্জ হয়ে যায়, মানে ওরা প্রচণ্ড খুশি হয় আর কি। আর এদিকে দেখো জলখাবারে বিকালে মা চাউমিন করেছিল আর ইডলি ছিল, যেটা বোন সকালে টিফিনে নিয়ে গেছিলো। তো ওটাই আমরা তিনজনে মিলে ভাগ করে খেলাম আর কি। আর গোলু তো গোলুর মতন ঘুমাচ্ছে, আর মা নিচেই ছিল, রান্না বান্না করছিল আর কি। তো আমরা টিভি দেখছি, গল্প করছি আর খাচ্ছি। আর ছেলে দেখো ঝাল লেগেছে বলে ওর একটুতেই ঝাল লাগে। আমি মাঝে মাঝে ওকে এখন একটু খাওয়ার অভ্যেস করাচ্ছি, একবারে যদি না অভ্যেস করায় কী করে চলবে বলো তো। তো যাই হোক, যেটা যতটা পারে ততটা খায়, তার সাথে আমি জল দিয়ে দিই, জল খা ঝালও খা, ঝালের সাথে জলও খা, এই হচ্ছে ব্যাপার। তো এই কথা বলতে বলতে খাওয়ানো হয় আর কি ওকে। তো যাই হোক, এখন একটু একটু করে খেতে শিখছে। তারপরে দেখো রাত্রিরে বেশি মানে মায়ের কাছে এসে বেশি ব্লগ শ্যুট করতে পারিনি আর কি। তো এদিকে দেখো প্রায় বাড়িতে তো খেতে খেতে 10:30টার মতন বেজে যায়। এদিকে দেখো 10:45 বাজে তখন খেতে বসে গেছি। প্রথমে বোনকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছে মা, তারপর সবার লাস্টে আমি আর মা খেয়েছি, বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি আমি একদম। তা আমার সাথে কি দুষ্টুমি করছে দেখো, সে নাকি ওকে আলু ভাজাটা দিতে হবে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকুনি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন এইটুকুনি, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি অন্য একটা ব্লগ নিয়ে। সবাইকে গুড নাইট, সবাইকে শুভরাত্রি, টাটা।